السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده، والصلاة والسلام على رسوله ومن والاه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান থেকে মহাব্বতের সহিত বিশ্বনবীর প্রতি দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই ধরে স্বরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক, প্রেরিত হোক আল্লাহ তাআলা যিনি এই পৃথিবীতে প্রেরণ করে সারা মানব মণ্ডলীকে ধন্য করেছেন, সেই মহান নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে আমরা আলোচনা শুনব কিয়ামতের কতিপয় কিছু আলামত এবং কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। প্রিয় হাজির, আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীতে কতগুলো মানুষ এই পর্যন্ত এসেছে, পৃথিবী থেকে চলে গেছে, তার কোনো হিসাব দুনিয়ার কোনো মানুষ জানে না। সম্মানিত হাজির, মানুষের জীবনে পরম একটা সত্য পর্যায় হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটি জিনিস
এই এই পৃথিবীতে আমি আপনি যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো, বুঝতে পারবো পৃথিবীতে আসার একটা শ্রী আছে, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো শ্রী নেই। আমি আপনি যদি একটু চোখ বন্ধ করি, একটু ভাবি, তাহলে বুঝতে পারবো যে এই পৃথিবীতে এমন কোনো ইতিহাস ঘটে গেছে, নাতির লাশ দাদা কাঁধে করে নিয়ে কবরে নেওয়া হয়েছে। এমন হয়েছে কি না ভাই? এমন ইতিহাস পৃথিবীতে হয়েছে, এমন ঘটনা ঘটে গেছে, সন্তানের লাশ পিতা কাঁধে করে নিয়ে সন্তানকে গোরস্থানে নিয়ে গেছে। এরকম ইতিহাস পৃথিবীতে আছে না নাই? তো পৃথিবীতে যেমনই ভাবে আসার একটা ধারাবাহিকতা আছে, একটা সিরিয়াল আছে, পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা রব্বুল আলামিন একদিন ধ্বংস করবেন। এই পৃথিবীটা ফান হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। তো আজকে আমরা জানবো এই পৃথিবীটা ধ্বংসের আগে পৃথিবীতে কি কি ঘটনা ঘটবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামত কিছু বলে দিয়েছেন, এই কিয়ামতের আলামত সম্পর্কে আজকে আমরা আলোচনার মাধ্যমে অবগত হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। সাহাবা আজমাইনগণ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীর প্রতি ওহী অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে তুলে দিয়েছেন। সাহাবারা যখন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপরে ওহী অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ওগো নবী, কিয়ামত কখন হবে, কোন সময় হবে? আল্লাহ তাআলা নবীকে বললেন, ও নবী, আপনি বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। প্রিয় হাজরিন, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে নাকি? কথা বলেন। কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এই খবরটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কেউ জানে না। সম্মানিত হাজরিন, ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ তাআলা সূরা আয়াতের অংশে পরে আয়াতের অংশে বলছেন যে কিয়ামত কখন হবে, কখন আসবে, কখন সংঘটিত হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কিয়ামত হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? না। কেউ যদি বলে কিয়ামত হবে না, এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে, তো আমরা স্পষ্ট বুঝতে পারবো ওই ব্যক্তিটার ঈমান কোনো বস্তু নাই, ঠিক কি না? সম্মানিত হাজরিন, এই জন্য কিয়ামত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে এই ব্যাপারটাকে স্পষ্ট করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে গিয়েছেন। আজকে আমরা শুনবো কি আলামত হবে, কিয়ামত ঘটার আগে, সংঘটিত হওয়ার আগে কি আলামত ঘটবে এই সম্পর্কে আমরা শুনবো। প্রিয় হাজরিন, আলামত অনেকগুলো আছে, অনেকগুলো বলার টাইম নেই। আমি কিছু কিছু আলামত যে কয়টা রাখছি এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উল্লেখ করতেছি যে কিয়ামত সংঘটিত হওয়ার আগে
কিয়ামতের আলামতগুলো দুই প্রকার, এটা আগে আমরা শুনে নিই। একটা হচ্ছে ছোট ছোট আলামত, এটাকে বলা হয় আলামতে সুগরা, ছোট ছোট আলামত। আর আরেক প্রকার আলামত হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত। বড় বড় আলামতগুলো যখন ঘটে যাবে তখন কিয়ামত সংঘটিত হবে। ছোট ছোট আলামত এগুলো আবার দুই প্রকার। এক প্রকার হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো ঘটে গেছে, এগুলো ঘটে গেছে, বর্তমানে ঘটতেছে। এক নম্বর আলামত, এই পৃথিবীতে বিশ্ব নবীর আগমন হওয়া। আমাদের নবী ১,৫০০ বছর আগে এই কথা বলে গিয়েছেন, এই পৃথিবীটা বর্তমান সময়টা হচ্ছে পৃথিবীর মৃত্যুকাল। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছেন। তো কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে বিশ্ব নবীর আগমন হওয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআতুকা আতাইনি ওয়া তাম্মাস সিবাবাতুকাল উসতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পৃথিবীতে আসা আর কিয়ামত এত সন্নিকটে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আঙ্গুল এইভাবে দেখিয়ে দিয়েছেন যে আমি আর কিয়ামতের মাঝে এরকম ডিফারেন্ট, এরকম কাছাকাছি, যে আমি আসছি মানে কিয়ামত আর বেশি দূরে নাই। সম্মানিত হাসান, এটা কিয়ামতের এক নম্বর আলামত, বিশ্বনবীর আগমন হওয়া। কিয়ামতের দুই নম্বর আলামত হচ্ছে চন্দ্র বিখণ্ডিত হওয়া। আর চন্দ্র বিখণ্ডিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় দুই ভাগ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল কমারের মধ্যে এই কথা বলে দিয়েছে, ইখতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, যে কিয়ামত আসার আগে চাঁদ বিখণ্ডিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে আমরা বুঝতে পারি যেহেতু চাঁদও বিখণ্ডিত হয়েছে, তার মানে এটাও একটা কিয়ামতের আলামত ঘটে গেছে। কিয়ামতের তিন নম্বর আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করবে। আর এটা হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসনামলে 16 হিজরিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন। বর্তমান বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমান এবং ইহুদিদের মধ্যে মারামারি গন্ডগোল চলতেছে, কিন্তু এটাও সত্য কিয়ামত আসার আগে মুসলমানরা এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এটা কিয়ামতের তিন নম্বর আলামত। কিয়ামতের চার নম্বর আলামত হচ্ছে মানুষদের ধন সম্পদ বর্ধিত হবে, বেড়ে যাবে। এমন একটা সময় আসবে যে সময় গরিব মানুষ থাকবে না, সবারই টাকা পয়সা থাকবে, সবারই টাকা পয়সা থাকবে, ঠিক আছে, কিন্তু সবাই দ্বীন ইসলামের প্রতি তাদের সম্পদগুলো খরচ করবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনার জামানায় আল্লাহ তাআলা একটা কুদরত দিয়েছিলেন। আল্লাহ তাআলা তিনার জামানায় কিছু সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছিলেন। যখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জামানায় কিছু মানুষ সম্পদশালী হলো, তখন তারা আল্লাহর হুকুম থেকে গাফিল হয়ে গেল, তারা যাকাত দেওয়া ভুলে গেল, তারা ইসলামের পথে, তারা মসজিদের নির্মাণের পথে, এরপরে সমাজের আরো যে ভালো ভালো কাজগুলো আছে এগুলো তারা পরে থেকে দূরে গেল। তো আল্লাহ তাআলা পুনরায় তাদেরকে আবার সেই অসচ্ছল অবস্থা থেকে ফিরিয়ে দিলেন। এজন্য সম্মানিত হাজিরিন, কিয়ামতের আগে মানুষের সম্পদ বেড়ে যাবে, কিন্তু মানুষরা ইসলামের প্রতি সম্পদ খরচ করবে। কিয়ামতের ৫ নম্বর আলামত হচ্ছে ফিতনা বেড়ে যাবে। এমন ফিতনা বেড়ে যাবে, মানুষদের সকালবেলা ইমানের অবস্থা একরকম থাকবে, বিকেলবেলা ইমানের অবস্থা আরেক রকম হয়ে যাবে। মানুষরা সকালবেলা আল্লাহ
অসন্তুষ্টি নিয়ে তারা গাড়ি থেকে বের হবে। সন্ধ্যাবেলা তারা আল্লাহ গোসা আল্লাহ রাগ নিয়ে তারা গাড়িতে ফিরবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে যে সময় হয়তো আগুনের কয়লা মানুষটা হাতের মধ্যে রাখতে পারবে, কিন্তু ঈমান মানুষটা হাতের মধ্যে রাখতে পারবে এমন একটা অবস্থা তৈরি হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের 6 নম্বর আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিশ্বনবী আখিরি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বলেছেন কিয়ামতের বড় একটা আলামত হচ্ছে আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই দুনিয়াতে 30 জন ভণ্ড নবীর দাবিদার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিসের মধ্যে বুখারীর বর্ণনায় এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يبعث دجال وكذاب قريب من 30 كلهم يذهب أنه رسول الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হওয়ার আগে দাজ্জাল আসবে। দাজ্জাল ফিতনা করবে। আর একটি বড় আলামত হচ্ছে এই পৃথিবী থেকে বিশ্বনবী চলে যাওয়ার পর এই পৃথিবীতে প্রায় 30 জন মানুষ ভণ্ড নবীর দাবিদার হবে। 30 জন মানুষ ভণ্ড নবীর দাবি করবে। এক নম্বর হচ্ছে বিশ্বনবীর জামানায় একজন কাফের নিজেকে নবী বলতো, নবী দাবি করত। তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। নাম শুনেছেন কিনা? বিশ্বনবীর জামানায় একজন নিজেকে নবী দাবি করত। নবীর কাছে গিয়ে বলছে মুহাম্মদ আসো, তুমি আর আমি এই নবুয়তের এই দাবিটা ভাগাভাগি করে নিই, নবুয়তটা ভাগ করে নিই। তোমাকেও মানুষ নবী ভাবো, আমাকেও মানুষ নবী ভাবো। এটা প্রস্তাব দিয়েছিল নবীকে মুসাইলামাতুল কাজ্জাব। তো মুসাইলামাতুল কাজ্জাব মানুষদেরকে ডেকে ডেকে বলতে, তোমরা মুহাম্মাদের কাছে যাচ্ছ, মুহাম্মদ নবী, আমিও নবী, আমার কাছে আসো। তো লোকেরা তখন মুসাইলামাতুল কাজ্জাবকে বলল যে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি যদি আসলেই নবী হও তাহলে তোমার উপরে ওহী আসে না কেন? মুহাম্মদের উপরে তো ওহী আসে, জিবরিল আমিন ফিতরাতে আসে, তার উপরে ওহী অবতীর্ণ করে, কোরআন অবতীর্ণ করে, কিন্তু তোমার উপরে তোমার কাছে তো কোনো ওহী আসে না, জিবরিল আমিন আসে না। তো হঠাৎ একদিন মুসাইলামাতুল কাজ্জাব সকালবেলা ঘুম থেকে উঠে তিনি মানুষদেরকে ডাকতেছে, এই লোক সকল তোমরা সবাই আসো, আমার কাছে আসো। তো মানুষরা তারা তাড়াতাড়ি করে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আসে। তখন মুসাইলামাতুল কাজ্জাব মানুষদেরকে উদ্দেশ্য করে বলল যে আজকে গত রাত্রে জিবরিল আমিন আমার কাছে আসছিল, সে আমার উপরে একটা সূরা অবতীর্ণ করেছে, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। তো ভণ্ড নবী। তো লোকেরা তখন চিন্তা করলো যে তোমার কাছে যদি সূরা অবতীর্ণ হয় তাহলে তুমি একটু আমাদেরকে সূরাটা বর্ণনা করে শোনাও, তেলাওয়াত করে শোনাও। তখন মুসাইলামাতুল কাজ্জাব দেখেন ভণ্ড নবী নিজেকে দাবিদার করে, এর কাছে কি প্রকৃত কোন সূরা নাযিল হতে পারে না। এর কাছে যেটা নাযিল হয় এটা শয়তানের পক্ষ থেকে, আর এরা বানোয়ার। তখন মুসাইলামাতুল কাজ্জাব সকল লোককে উদ্দেশ্য করে বলল, আমার কাছে সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরার নাম সূরাতুল ফিল। সূরার নাম কি? এই সূরার নাম কি? সূরাতুল ফিল আমার কাছে অবতীর্ণ হয়েছে। মানুষরা তার কাছে সূরাতুল ফিল কিভাবে অবতীর্ণ হলো এর প্রেক্ষাপট জানতে চাইলেন। মুসাইলামাতুল কাজ্জাব এবার উত্তরে বললেন, আমার কাছে একটা সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরার নাম সূরাতুল ফিল। মানুষরা তখন বললেন বর্ণনা করে শোনান। মুসাইলামাতুল কাজ্জাব তখন বর্ণনা করল, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু জানাবুন ওয়াবিল ওয়া লাহু খুরতুম তাবিল। নাউযুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব তখন বলতেছে আল ফিল হাতি। মাল ফিল হাতি কি? ওয়া মা আদরাকা মাল ফিল হাতি কি? তোমরা কি জানো? এই ভাইটা প্রশ্ন করতে পারে, হাতি নাকি হাতি কি, হাতির কি? এবার বলতেছে লাহু জানাবুন ওয়াবিল, তার একটা
লেজ আছে, রাউকুতুন তাবিল, তার একটা সুর আছে। এটা কোন সূরা হতে পারে? লোকেরা ওই দিন মুসাইলামাতুল কাজ্জাবের মুখে এই মিথ্যা সূরা শুনে লোকেরা তার মুখে থুতু দিল যে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কখনোই শেষ নবী হতে পারো না, তুমি কখনোই নবী হতে পারো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর 30 জন ভণ্ড নবীর দাবিদার হবে। বিশ্বনবীর জামানায় অলরেডি 4 জন ভণ্ড নবীর দাবিদার হয়েছিল। এক নাম্বার হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, 2 নাম্বার হচ্ছে মুফতান, 3 নাম্বার হচ্ছে আস-সাকফি, 4 নাম্বার হচ্ছে একজন মহিলা তার নাম সাজা। এই 4 জন বিশ্বনবীর জামানায় নিজেকে নবী দাবি করত। প্রিয় হাজিরিন, বর্তমান এই সময় পর্যন্ত বর্তমান পৃথিবীতে প্রায় 27 থেকে 28 জন নিজেকে নবী দাবি করেছে। গত শতাব্দীতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে একজন কুলাঙ্গার, তার নাম হচ্ছে গোলাম মির্জা আহমদ কাদিয়ানী। তার নাম কি? গোলাম মির্জা আহমদ। সে নিজেকে ভণ্ড নবী দাবি করেছে, নবী দাবি করেছে, শেষ নবী, যে মোহাম্মদ শেষ নবী নয়, আমি মির্জা আহমদ, আমি শেষ নবী, আমাকে শেষ নবী বলে দাও। আপনারা এখনো দেখবেন ঢাকার মধ্যে এমন কিছু মসজিদ আছে, এমন কিছু জায়গা আছে, এরিয়া আছে, যেখানকার মানুষরা তাদের মসজিদ আলাদা, তাদের এই আবাসিক এরিয়া আলাদা, তাদের বাসস্থান আলাদা। তারা আমাদের নবীকে, বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তারা গোলাম মির্জা আহমদকে, এই কুলাঙ্গারকে তারা শেষ নবী মানে। গত কয়েকদিন আগে বাংলাদেশ জুড়ে ঢাকার মধ্যে একটা বৃহত্তম ময়দান সরওয়ার্দী উদ্যানে এই সম্পর্কে সমাবেশ হয়েছে। যে সমস্ত মানুষরা এই যে বর্তমান কাদিয়ানী নামে পরিচিত, এরা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, এদেরকে অতি শীঘ্রই অনতি বিলম্বে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের স্থান থেকে উদাত্ত আহ্বান জানাই, এখনো সময় আছে। বিশ্ব নবীকে শেষ নবী বলে তোমরা মেনে নাও। যদি নবীকে শেষ নবী বলে তোমরা না মানো, তাহলে এই বাংলাদেশে তোমাদের পরিচয় হবে কাফের, কাফের, কাফের। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী বলেছেন, আমি চলে যাওয়ার পর 30 জন নিজেকে ভণ্ড নবী দাবি করবে। এই পর্যন্ত প্রায় 27 থেকে 28 জন অলরেডি ভণ্ড নবী দাবি করেছে। আর মাত্র 2 থেকে 3 জন আছে। না জানি এই 2 থেকে 3 জন কখন যে নিজেকে ভণ্ড নবী দাবি করে, শেষ নবী দাবি করে। এই সময়টা যখন তোমরা দেখবে, তখন বুঝতে পারবে আর কিয়ামতের আর বেশি সময় নাই, কিয়ামত অতি সন্নিকটে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের এমন আলামত হতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, আরবের হিজাজ নামক স্থান থেকে আগুন বের হবে। আরবের হিজাজ নামক একটা জায়গা আছে, এই জায়গা থেকে আগুন বের হবে। ওই জায়গার পার্শ্ববর্তী এলাকাগুলো ওই আগুন ভস্ম দিবে, জ্বালিয়ে পুড়িয়ে সাঁতার করবে। কিয়ামতের আগে এটা ঘটবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আলামত বলে গিয়েছেন যে কিয়ামতের আগে মানুষরা আমানতের খেয়ানত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দুইয়াতিল আমানাহ ফানতাযিরু ইলা সাআহ, যখন তোমরা দেখবে মানুষরা আমানতের খেয়ানত করতেছে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নেই। সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষরা কিভাবে আমানতের খেয়ানত করবে? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ফাকাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মানুষরা কিভাবে আমানতের খেয়ানত করবে? বিশ্বনবী উত্তরে বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরুস সাআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবাদের কথা উত্তরে বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, মানুষরা যখন অযোগ্য লোককে যোগ্য জায়গাতে, অযোগ্য ব্যক্তিকে চেয়ারের মধ্যে বসাবে, অযোগ্য লোককে যখন যোগ্যতার স্থান দিবে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহু আকবার। এখন বর্তমান আপনারা লক্ষ্য করেন, এমন কিছু জায়গা আছে, এমন এলাকা আছে যে এলাকার মেম্বার হওয়ার যোগ্যতা নাই, কিন্তু মেম্বার হয়ে বসে আছে। যে এলাকার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু চেয়ারম্যান হয়ে বসে আছে। যে এলাকার ইমাম হওয়ার যোগ্যতা নাই, কিন্তু ইমামের চেয়ারে বসে আছে। এমন ব্যক্তির
মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কথা বলে কম না বেশি? সম্মানিত হাজিরিন, এই ঘটনা যখন ঘটবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের কিয়ামত। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থান দিবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের কিয়ামত। তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নেই। এমন কিছু ঘটনা কবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দিনের জ্ঞানকে আল্লাহ তাআলা তুলে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাউল ইলম ওয়া ইউকসারুল জাহল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন আর জাহালের সংখ্যা, মূর্খতার সংখ্যা বেশি হবে, জাহিলিয়াত বেড়ে যাবে, মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে নেবেন। সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইলমকে কিভাবে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা ওই জামানা যারা আলেম, যারা জ্ঞানী ব্যক্তি, প্রকৃত যারা আলেম, বড় বড় যে আলেমগুলো আছে এই আলেমগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা ইলমকে সরাসরি উঠাবেন না, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠাবেন। এখন ইলমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, জাহিলিয়াত, মূর্খতা, অসুস্থতা দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে তুলে নেবেন আলেমদেরকে উঠানোর মাধ্যমে। কিয়ামতের আগে জাহেলরা, মূর্খরা হবে নেতা, মূর্খরা হবে বক্তা, মূর্খ মানুষরা হবে মসজিদের ইমাম। মানুষরা এদেরকে স্থান দিবে। ইত্তাখাযান নাসা রুকুসান জুহালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জাহেলদেরকে সমাজের নেতা বানানো হবে, জাহেলদেরকে এমপি বানানো হবে, জাহেলদেরকে চেয়ারম্যান বানানো হবে, জাহেলদেরকে মেম্বার বানানো হবে, মূর্খদেরকে। এই জাহেলদেরকে মানুষরা ফাসুইলু, মানুষরা তাদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। ফাফতু, তারা মানুষদেরকে ফতোয়া দিবে, মানুষদের প্রশ্নের উত্তর দিবে। বিগাইরি ইলম ছাড়া তারা মানুষদেরকে প্রশ্নের উত্তর দিবে। তারা নিজেরাও এর দ্বারা ফাযল্লু আযল্লু, এর দ্বারা তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে, জুলুমের মধ্যে, অন্ধকারের মধ্যে নিবন্ধিত হবে এবং তাদের এলাকার মানুষগুলোকে তারা অন্ধকারের মধ্যে নিবন্ধিত করবে। এখন তো বর্তমান এমন সমাজের মধ্যে এমন লোক পাওয়া যায় এই বেচারা বলে আমার বুঝতে দরকার নেই, আমার কাছে মোবাইল আছে মানে পুরা ইসলামটা আমার হাতের মুঠোয়। মানে এই আর হুজুরের কাছে যায় না, ইমাম সাহেবের কাছে যায় না, ওলামায়ে কেরামের কাছে যায় না, ওই কোনো কিছুর প্রয়োজন হলে নেটের মধ্যে সার্চ দেয়। আসলে এই বোকায় মূর্খ জানে না যে সে যে মোবাইলের মাধ্যমে শুনে এক এক হুজুরের মুখে এক একটা হাদিস শুনতেছে এক বিষয়ে, এই যে কতখানি ক্ষতির মধ্যে, জন্মের মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে, এই নিজেও জানে না। ওলামায়ে কেরাম ছাড়া জাতি কখনো চলতে পারে না। আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আপনি ওলামায়ে কেরামের কাছে যাবেন, তার সান্নিধ্যে যাবেন, সরাসরি আপনি ইলম পাবেন। কিতাব থেকে, গাইডলাইন থেকে সরাসরি আপনি উত্তর পেয়ে যাবেন। কিন্তু মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে থেকে ভাই কখনোই আপনি সঠিক জিনিসটা পাবেন না।